এই এলিভেটর এক্সপ্রেস গুলা অত্যন্ত পরিষ্কার সবকিছুই। এই পাশের ইয়েগুলো কি বলে ভাই? বাম সাইডের উত্তরা উত্তর, হ্যাঁ উত্তরা উত্তর, জোস একটা জায়গা আর সুন্দর, আমার ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি যে জায়গাটা আছি জিনিসটা অত্যন্ত সুন্দর, আর আমার পেছনটাতে আছে যিনি গাড়ি ড্রাইভ করতেছে, তিনি আমার অত্যন্ত কাছের বড় ভাই। তার থেকে আমি আদেশ উপদেশ নিই এবং তার কাছে আসছি ঢাকাতে। আর ভাই আমাদের একটু ঢাকাটা ঘুরিয়ে দেখাবে। আমরা যাচ্ছি গুলশানের দিকে। আমাদের সামনে আছে বিমানবন্দর ফ্লাইওভার, যাকে বলে এয়ারপোর্ট ফ্লাইওভার, যে অনেক গাড়ি আছে। আর আজকে আমরা যাব এলিভেটর এক্সপ্রেস ওয়ে উপর দিয়ে, আর উপরের একটু ভিউ দেখব যে ঢাকা শহর কীরকম উন্নত হয়েছে আর সামনে কী কী উন্নত করবে সেটা একটু দেখাবো। আর দেখানোর রিজন, আমি ভাইকে আগেই বলছিলাম যে আমি বাইক যেহেতু চালাই, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এলিভেটর এক্সপ্রেস ওয়েতে উঠবো, কিন্তু বাইক এলিভেটরে পারমিট এখনো হয় নাই। সো কেন হয় নাই সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সেটা হলো এলিভেটরের উপর উঠে। আর এখন একটু বিমানবন্দরের উপর দিয়ে দেখাই যে কতটুকু যারা আমরা বাইক রাইড করি এবং কার ড্রাইভ করি কতটুকু দুর্ভোগ আমাদের কমছে এই উন্নত মানের ফ্লাইওভার হওয়ার কারণে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সো আলোচনার বিষয় কি, একটু জাস্ট দেখা, ঢাকা শহরে আসছি এবং ঘুরবো ফিরবো, জাস্ট এটুকু আপনাদের দেখাবো। আর ওই যে ওইখান দিয়ে একটা বিমান উড়ে যাচ্ছে, দেখা যায় না কিন্তু তারপর দেখানোর ট্রাই করব। সামনে যে একটা টার্মিনাল দেখা যাচ্ছে, এটা কিন্তু বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, নতুন একটা টার্মিনাল হচ্ছে। আর এই পাশে আছে যে আগের যে বিমানবন্দর টার্মিনালগুলো, টার্মিনাল 1, টার্মিনাল 2, ওই যে ওই পাশে টার্মিনাল 1 আর 2। এই ফ্লাইওভারটা হওয়ার কারণে, এর কারণে আপনাদের কিন্তু দুর্ভোগ অনেকটাই কমে গেছে। কারণ আগে কি করতে হইতো, যখন ফ্লাইওভার ছিল না, যারা বিমানবন্দর ঢুকবে কিংবা আউটসাইডে যেগুলো ঢুকবে তারা অনেক জ্যাম ঠেলতে ঠেলতে দিকে আমাদের গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যাইতো। কিন্তু এখন উন্নত মানের ফ্লাইওভার হয়েছে, ঢাকাতে আসাতে অত্যন্ত সুন্দর। কিন্তু আজকে মেন উদ্দেশ্য আমরা এলিভেটর এক্সপ্রেস ওয়েতে উঠবো। সো এই হচ্ছে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের যে অবস্থা। আর তারপরে আজকে একটু জ্যাম জট খুব কম। ডান সাইডে যে বিমানবন্দর নতুন, অত্যন্ত সুন্দরভাবে আগের মডেলটি একটু আপডেট আনা হয়েছে, কিন্তু দেখতে অনেকটা গর্জিয়াস। আগের ভিতরেও আমি ঢুকছিলাম, সেই সুন্দর দেখা যায়। আর এই যে আমাদের মেন এলিভেটর এক্সপ্রেস ওয়ে ঢোকার পথ, যারা বিমানবন্দর থেকে এলিভেটর এক্সপ্রেস ওয়েতে উঠবেন তারা বামে, এটাতে কিন্তু মোটরসাইকেল প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ওই যে এলিভেটর এক্সপ্রেস ওয়েতে ঢোকার পথ, সর্বোচ্চ গতি 40 কিলোমিটার/আওয়ার। ভালো লাগতেছে। আমি যখন বাইক রাইড করি প্রশ্ন হয় যে আমি কেন এলিভেটর এক্সপ্রেস ওয়েতে উঠতে পারি না। সো কেন পারি না এটারও কারণ আছে, এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করব। তো আগে দেখেন রাস্তাটা সেই সুন্দর, কারণ কি অন্য যেগুলো ফ্লাইওভার থাকে সেগুলো তো অপরিষ্কার থাকে, কিন্তু এই এলিভেটর এক্সপ্রেসগুলা অত্যন্ত পরিষ্কার সবকিছুই। এই যে এই পাশের ইয়েগুলো কি বলে ভাই? বাম সাইডের উত্তরা উত্তর, হ্যাঁ উত্তরা উত্তর বলে, জোস একটা জায়গা আর সুন্দর, আমার ভালো লাগতেছে। ধন্যবাদ আমার বড় ভাইকে, সাব্বির হাসান ভাই। সো এই যে এলিভেটরের যে আমরা এখন বিল পে করব। আর ভাই প্রাইভেট কারের জন্য কত পে করতে হয়? 80 টাকা অনলি। 80 টাকা আমাদের এখন খরচা যাবে। সামনে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। এই যে ভাই 80 টাকা, 100 টাকা। জাস্ট আমি একটু বলি, আচ্ছা এই যে এখন আমরা আছি এক্সপ্রেস ওয়েতে, আর আমাদের হাতে সময় বেশি নাই, অল্পটুকু সময়, কিন্তু এই অল্পটুকু সময়ের মধ্যে আমাদের কভার করতে হবে। সর্বোচ্চ গতি সীমা 60 কিলোমিটার/আওয়ার। আর সো বলি একটু, যেহেতু আমি বাইকার, একটা কথা বলি যে এলিভেটর এক্সপ্রেস ওয়েতে কেন বাইক নিষিদ্ধ। বর্তমান মাওয়াতেই কিন্তু বাইক নিষিদ্ধ হওয়ার কথাবার্তা চলতেছে। কারণ কি, আমাদের মতো বাইকারি ছাপ্পি মার্কা বাইকার যারা আছে তারা
অন্যান্য সাইডগুলোতে যেভাবে বাইক চালায় এইটাতে তার চেয়ে বেশি বাইক চালাবে, বেশি গতিতে। এর কারণে অ্যাক্সিডেন্টের হার কিন্তু বেড়েই যাবে। সো এই কথা চিন্তা ভাবনা করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটু জানি যানজট এবং ছাপড়ি মার্কা বাইকগুলো কম থাকে, সেজন্যই এটা কিন্তু বন্ধ দেওয়ার নির্দেশ দিয়েছে। এবং আমার থেকে একটু বলি, আমরা নিজে থেকে মেনটেন করার চেষ্টা করব স্পিড লিমিট। সেক্ষেত্রে যদিও বাইকিং কমিউনিটিকে একটু আবেদন জোরদার করা হয় যে এক্সপ্রেসওয়েতে গুলা ভালোভাবে বাইক চালানো হয়। কারণ কি, আমি যখন শুরু একটু করি যে এয়ারপোর্ট থেকে যখন আমি মতিঝিল যাইতে চাই কিংবা কারণ বাজার যাইতে চাই, আমাকে কিন্তু অনেক পথ নিচ দিয়ে জাম জট ঠেলে পেরোইতে হয়। কিন্তু যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলোতে আমি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে কোনো জাম জট ঠেলে বের হচ্ছে না। এটা একটা প্লাস পয়েন্ট। সো এই বিষয়ের কথা না বলি, একটু ভিউ দেখাই। ঢাকার বুকের ভিতর দিয়ে আশাই করা যায় না, ঢাকার বুকের ভিতর দিয়ে আশাই করা যায় না, কথাটা কিন্তু সত্য। কারণ আমি ভাবি নাই যে ঢাকা শহর এত উন্নত হয়েছে, আর সামনে আরো উন্নত হবে। আগামী যদি 10 বছর চিন্তা করা যায় যে ঢাকা শহর এরকম থাকবে না। অত্যন্ত উন্নত হয়েছে ঢাকা শহর, আরো হবে ইনশাল্লাহ, আশা করা যায়। দেখাই, এই হচ্ছে বনানী বাম সাইডে, যেগুলো আমরা নিচ থেকে দেখি। তো এলিভেটর এক্সপ্রেসওয়েতে খুবই কম দেখা হয়, কারণ ওঠাই হয় না। ফার্স্ট টাইম এলিভেটর এক্সপ্রেসওয়ে ওঠার অনুভূতি। আমরা আমাদের রাস্তায় চলে এসেছি, অত্যন্ত সুন্দর একটা ফিল হইলো। ধন্যবাদ সবাইকে, নাকি ভাই? হ্যাঁ, ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। সো বেশি বেশি সাপোর্ট করবেন, সুন্দরী বাইকার ডট কম। লাভ ইউ সো ফ্যান্স সকলকে, তাই তো। আর এটা বাম দিয়ে আমরা নেমে যাই। সো আজকের ভিডিও অবধি। চ্যানেলে যারা নতুন আছেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আর সো এতদিন পর ভিডিও আসার মেন টপিক, সামনে একটু ধামাকা আসতেছে, এর জন্য একটু নিউট্রালে আসি। সো গাড়ি নিউট্রালে থাকলে হবে না, সবসময় একটু নিউট্রাল হওয়া লাগে। সো বিদায় সকলে, আল্লাহ হাফেজ সবাই। ঠিক আছে, আমার পিছনে একটা ভাই আছে, অনেক ভাই কিছু বলো, তুমি বলো। তো ভাই আমি শেষ করে দাও। একটা জিনিস জানানো আমার মানে কর্তব্য, যেটা আমার ভাই নতুন চ্যানেল খুলছে, সেটাই সবাই ফিরে আসবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকবেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে তাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ। ওকে সকলকে, আল্লাহ হাফেজ।